আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে ছাদে টবের মধ্যে কিভাবে পেয়ারা চাষ করবেন সেই পেয়ারা চাষ সম্বন্ধেই জানাবো। ছাদে টবের মধ্যে পেয়ারা গাছ লাগালে কিভাবে অধিক ফলন পেতে পারেন, পেয়ারা গাছ রোপণের পর থেকে সারা বছর জুড়ে পেয়ারা গাছের কিভাবে যত্ন নেবেন সেই সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে জানাবো। আমার ছাদ বাগানের যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছটার বয়স 8 থেকে 9 মাস হবে। আমি নার্সারি থেকে একটা পেয়ারার চারা কিনে এনেছিলাম, আর সেই পেয়ারার চারাটাই এই যে রঙের বালতিটার মধ্যে আমি লাগিয়ে দিই। দেখেন মাশাআল্লাহ কত বড় সাইজের একটা পেয়ারা হয়েছে, তাও গাছের একেবারেই নিচে চিকন একটা ছোট্ট ডালের মধ্যে। এটা 12 মাসি একটা কেজি পেয়ারার গাছ। আলহামদুলিল্লাহ, গাছটা লাগানোর পর থেকেই সারা বছর জুড়েই গাছটায় পেয়ারা দিয়ে আসছে, আর মাশাআল্লাহ খুব বড় বড় সাইজেরও পেয়ারা হয়। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, গাছটার মধ্যে কিন্তু বড় ছোট এবং অসংখ্য ফুলের কলি বের হয়েছে। পেয়ারা গাছটা লাগানোর কিছুদিন পরেই আমি যে কাজটা করেছিলাম, যে এই যে দেখেন মাথার দিকে যে ডালটা ছিল, মূল ডালটা, তো মূল ডালটাই আগা থেকে ভেঙে দিয়েছিলাম। তারপর থেকে কিন্তু পেয়ারা গাছটা এতগুলো ডালপালা ছড়াইছে, আর প্রতিটা ডালের মধ্যেই দেখেন যে নতুন করে ডাল গজাইছে, আর এখনও নতুন ডাল বের হচ্ছে। আর এই ডাল থেকেই কিন্তু নতুন করে আবার পেয়ারার ফুল আসবে। পেয়ারা গাছের পুরাতন ডালে সাধারণত পেয়ারা আসে না, নতুন করে যে ডালপালাগুলো বের হয় সেগুলোতে নতুন পাতা, নতুন করে ফুল বের হয়ে দেখা যায় সেগুলোতেই পেয়ারা আসে। এই জন্য পেয়ারা গাছে ডালগুলো ছাঁটাই করে দিতে হয়। আর পেয়ারা গাছ যখনই আপনারা রোপণ করবেন, পেয়ারা গাছের জন্য সবসময় একটু বড় ধরনের পাত্রের প্রয়োজন হয়। পেয়ারা গাছটা রোপণ করার আগেই গাছের মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন, যাতে মাটিতে সকল ধরনের পুষ্টি উপাদান থাকে। মাটিটা প্রস্তুত করার পরে কয়েকদিন রেখে দিবেন। কয়েকদিন রেখে দেওয়ার পরে চারাটা আপনারা রোপণ করবেন, এতে করে গাছটা খুব ভালো হবে। পেয়ারা গাছ ছাদ বাগানে রোপণ করলে বছরে অন্তত একবার হলেও পেয়ারা গাছটাকে টব থেকে তুলে টবের মাটিটাকে আবার পুনরায় নতুন করে প্রস্তুত করে তারপরে আবার নতুন করে গাছ বসাতে হবে। গাছের মাটিটা যদি ভালো থাকে তো গাছের মূলটাও ভালো থাকবে, আর গাছের মূল ভালো থাকলে দেখা যায় পুরো গাছটায় পুষ্টি গুণাগুণ ভালোভাবে পাবে। এরপরে যে কাজটা করতে হবে, 7-15 দিন পর পরই আপনারা গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিবেন। আর গাছের গোড়ার মাটিটা এভাবে করে একটা খুন্তি বা শাপলের সাহায্যে মাটিটাকে আলগা করে দিবেন। এতে গাছের গোড়ায় অক্সিজেনটা পাবে, আর গাছের গোড়ায় যে আমরা পানিটা দিব তো সেই পানিটাও গাছের মূল পর্যন্ত ভালোভাবে পৌঁছাবে, গাছটা অনেক ভালো থাকবে। আর আপনারা যদি গাছে রাসায়নিক সার ব্যবহার করতে না চান, তাহলে 7-10 দিন পরে পরে দেখবেন এইভাবে যে কিচেন ওয়েস্ট আমরা রেখে দিই, সেই কিচেন ওয়েস্টের পানিটা গাছের গোড়ায় ব্যবহার করবেন। এই তরল জৈব সারটা গাছের জন্য খুবই উপকারী। আমি আমার ছাদ বাগানের যে কোনো গাছে এই তরল সারটাই আমি ব্যবহার করি। আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছটায় আর কোনো রাসায়নিক সারই ব্যবহার করা হয়নি। জৈব সার হিসেবে শুধুমাত্র যে শাকসবজি পচানো পানিটা থাকে সেই পচানো পানিটা দিয়েই আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পেয়ারা হয়েছে। আপনার ছাদ বাগানে যদি একটি পেয়ারা গাছ থাকে তো এইভাবে করেই আপনার পেয়ারা গাছের যত্ন করেন, ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।